80 ধরনের প্রোডাক্ট আমরা আজকে স্কেলেটার্সে আসলাম গোপন সংবাদের ভিত্তিতে, যে এখানে বারবার সতর্ক করা সত্ত্বেও ওনারা হচ্ছেন কেমিক্যাল প্রোডাক্ট রাখছেন। এখানে এখানে 80 ধরনের প্রোডাক্ট আছে এবং সবগুলোই মোটামুটি ফ্লেমেবল এবং হ্যাজার্ডাস, মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে ইনহেল করলে বা প্রশ্বাসের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকলে ক্ষতিকর। এবং হচ্ছে ওনাদেরকে আমরা দেখলাম যে ফায়ার সার্ভিস ইতিমধ্যে 4বার নোটিশ করেছে। 4টা নোটিশ সম্প্রতি গত 30/9/2025 তারিখেও ওনাদেরকে নোটিশ করা হয়েছে। ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে গোডাউনটা সরিয়ে নিয়ে, এটি একটি আবাসিক এলাকা এবং এটি জনবহুল এবং হচ্ছে খুবই ঘনবসতিপূর্ণ। এখানে আসাটা যাওয়া আসা করাটা খুবই কষ্টকর এবং এখানে যদি একটি আগুন লাগে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগও খুব কম হবে। ফায়ার সার্ভিস বা আমরা আসলে এই ধরনের কেমিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে যখন আগুন লাগে তখন ওনাদেরকে একটা সেফটি ডিস্টেন্স মেনটেন করতে হয়। সম্প্রতি আমরা দেখেছি যে একটা দুর্ঘটনায় ম্যানেজমেন্ট করতে গিয়ে আমাদের ফায়ার সার্ভিসের 3 জন সহকর্মী গুরুতর ভাবে নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন। তো আমরা আজকে ওনাদেরকে যেহেতু বারবার বলা সত্ত্বেও ওনারা এখান থেকে যাননি, সরকারি আদেশ অমান্য করেছেন, এই জন্য আমরা ওনাদেরকে সাড়া দিচ্ছি। ওনাদের প্রতিষ্ঠানে 3 জন কর্মকর্তাকে আমরা পেয়েছি এবং 3 জন এখানে শ্রমিক আছেন। তো আমরা ওনাদের ব্যাপারে মোবাইল কোড করেছি। মোবাইল কোড করে ওনাদেরকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হচ্ছে 3 জনকে এবং 1000 টাকা করে জরিমানা করা হচ্ছে। ওনাদের আরো 15 দিন করে ওনারা জেল থাকবেন, আর যারা লেবার আছে তাদের জন্য 15 দিন করে জেল দেওয়া হচ্ছে। তো আমরা আপাতত এগুলো এখানে তালিকা করেছি। আমরা তালিকাটা পূর্ণাঙ্গ হয়েছে। তো এখানে অলমোস্ট 40 থেকে 50 টন কেমিক্যাল প্রোডাক্ট আছে, যেটা খুবই বিস্ময়কর বিষয় যে এত বছর ধরে ওনারা এখানে করতে পেরেছেন। গত 1 বছরে ওনাদেরকে 4বার নোটিশ করার পরে ওনারা ওঠেন। প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ব্যবস্থা? প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এখানে মোবাইল কোর্টে আসলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। মোবাইল কোর্ট তো তাৎক্ষণিকভাবে যে জায়গায় অপরাধ পাওয়া যায় সেই জায়গায় উদ্ঘাটিত বা সংগঠিত অবস্থায় পাওয়া গেলে সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলা করার ব্যবস্থার জন্য বলতে পারি, আমরা বলবো। এবং এছাড়া এই প্রতিষ্ঠানটাকে আমরা, ওনারা যেহেতু কমপ্লায়েন্স রাখতে পারছেন না, সেহেতু আমরা ওনাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়ে জানাবো যেন ফার্দার অ্যাকশন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দীর্ঘকাল যাবৎ দেখতেছেন যে এবং ভিতরে যে গুদামটা আছে সেই গুদামটাও কিন্তু আপনারা পর্যবেক্ষণ করছেন। এটা একটা আবাসিক এলাকায় অবস্থিত আমাদের এবং আশেপাশে বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকা। আর যে গুদামটা করা হয়েছে খুবই বিপজ্জনক, যেটার ভিতরে আমরা ভিতরে ঢুকছি যখন, কিন্তু ভিতর থেকে বের হওয়ার রাস্তায় আমরা খুঁজে পাচ্ছিলাম না যে অবস্থা, এবং কোনো প্রকার ভেন্টিলেশন ছিল না। এবং দোতলায়ও আমরা টিন করে সেখানে কেমিক্যাল মজুদ রাখা হয়েছে, যা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। অলরেডি সরকার একটা নির্দেশনা আছে আমাদের, যাতে পুরাতন ঢাকা বা ঢাকা সিটির আশেপাশে এলাকা থেকে কেমিক্যালগুলো বিভিন্ন এলাকায় সরিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে কেরানীগঞ্জ, শ্যামপুর এবং টঙ্গীতে কেমিক্যাল পাওয়া হয়েছে এবং সিরাজদিঘানে করা হয়েছে। যে কেমিক্যালগুলো আছে এই কেমিক্যালগুলো যদি একটার সাথে একটা বিক্রিয়া হয় তাহলে একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি হবে। যে বিষয়টা আপনারা দেখছেন যে আমাদের টঙ্গীতে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিভিশনের 1 জন কর্মকর্তা, 2 জন ফায়ার ফাইটার নিহত হয়েছেন এবং 1 জন ফায়ার ফাইটার আহত হয়েছিলেন। এবং মিরপুরে ঠিক একইভাবে কেমিক্যাল দুর্ঘটনার কারণে এখানে 17 জন গার্মেন্টসের শ্রমিক মারা যায় এবং খুবই দুঃখজনক ঘটনা। যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা লিখিতভাবে মেসেজ চেয়েছিলাম যাতে আমরা মোবাইল কল করতে পারি কিনা। এই জন্য জেলা প্রশাসক মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যিনি